মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে, আমার অনেক অভিনন্দন তাদের। মাদ্রাসাও মনে অনেকটা শেষ হয়ে গেছে, এখনো হায়ার এডুকেশন গুলো, হায়ার সেকেন্ডারি, হায়ার মাদ্রাসা গুলো বাকি আছে। আইসিএসসি বা সিবিএসসি সকলকে আমার আগাম অভিনন্দন রইল। তরুণের স্বপ্নে 12 ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন, নেক্সট ইয়ার থেকে তারা 11 ক্লাস থেকে পাবে, কারণ 12 ক্লাস থেকে পেলে তারা 11 ক্লাসটা কমপ্লিট করতে পারেন না। আমার মনে হয় 11 ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে। নমস্কার বন্ধুরা, এতদিন আপনারা পেতেন ক্লাস 12 এ 10,000 টাকা। এবার সেই 10,000 টাকাটা মাধ্যমিক পাস করলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে ক্লাস 11-এই। বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আপনাদের 10,000 টাকা মাধ্যমিক পাস করলে অর্থাৎ ক্লাস 11-এ উঠলেই আপনাদের হাতে তুলে দেওয়া হবে এবং সেই টাকা সরাসরি চলে যাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তারপরে সেই টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন স্মার্টফোন, এবং যে স্মার্টফোন কিনে আপনারা কিন্তু আপনাদের পড়াটাকে আরো সহজলভ্য করে তুলতে পারবেন। মাধ্যমিক পরীক্ষায় পাশ নিয়ে আপনারা অনেকেই চিন্তিত ছিলেন, কিন্তু তারই মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মাধ্যমিক পরীক্ষা পাশ করলেই 10,000 টাকা পাবেন। এবং আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন আপনারা সবাই কিন্তু 80 থেকে 90% নাম্বার পাবেন, এবং সেই বিষয়ে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। মাধ্যমিক পরীক্ষা যেভাবে কড়াকড়ি করা হয়েছিল, যেভাবে খাতা দেখা হয়েছে, যেভাবে খাতা দেখা হবে, সব মিলিয়ে কিন্তু আপনাদের অনেকটা সহজ করে দেওয়া হবে খাতা দেখাতে, অর্থাৎ সহানুভূতিশীলতার সাথে আপনাদের খাতা দেখা হবে। তার ফলে কিন্তু আপনাদের পাশের হার যেমন বাড়বে, তার সাথে থাকছে গ্রেস নাম্বার, এবং শুধু গ্রেস নাম্বার নয়, আপনারা কিন্তু পাবেন বেশ কিছু সাবজেক্টে ছাড়ও, কারণ বর্তমানে আপনারা অনেক সাবজেক্টের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল, আপনারা সেই সম্পর্কেও জানেন। সেই সম্পর্কে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও খবর গেছে। তিনি কিন্তু এই বিষয়ে আশ্বস্ত করেছেন সকল ছাত্রছাত্রীদের যে পরীক্ষার খাতা কিন্তু সহানুভূতিশীলতার সাথে দেখা হবে, যাতে পাশ করা নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। কারণ একটা বছর নষ্ট হয়ে গেলে আপনাদের একটা ক্লাসে যেমন নতুন ছাত্রছাত্রী উঠতে সমস্যা হবে, তার সাথে আপনাদেরও একটা বছর নষ্ট হবে এবং তাতে আপনাদের মানসিক চাপও বাড়বে। সেই জন্য পাশ করা নিয়ে আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। 2024-এ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আপনারা বেশিরভাগই পাশ করতে চলেছেন, অর্থাৎ বলতে পারেন যে সবাই পাশ করতে চলেছেন। কিন্তু তারপরে আপনারা যখন ক্লাস 11-এ উঠবেন, আপনাদের হাতে চলে আসবে সরাসরি 10,000 টাকা, এবং সেই 10,000 টাকা দিয়ে আপনারা স্মার্টফোন কিনবেন। সেই স্মার্টফোন কিনে তার রসিদ কিন্তু স্কুলে জমা করতে হবে ম্যান্ডেটরিভাবে। স্কুলে জমা করলে কিন্তু আপনাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একটা সুবিধা হবে, তা না হলে কিন্তু টাকা কতটা ডিসবার্স হয়েছে, কাদের কাদের অ্যাকাউন্টে গেছে, তা কিন্তু বার করতে অনেক অসুবিধা হবে। এবং আপনাদের জন্য আর একটা বড় খবর যে আপনাদের পরীক্ষার খাতায় যদি কোনো রকম নাম্বারে গন্ডগোল হয়ে গিয়ে থাকে, অর্থাৎ যখনই রেজাল্ট আউট হবে 19শে মে, তখন কিন্তু আপনাদের খাতাতে যদি আপনাদের রেজাল্টে যদি কোনো রকম গন্ডগোল হয়ে গিয়ে থাকে নাম্বার ক্যালকুলেশনে, বা আপনাদের যদি মনে হয় যে আপনারা অনেকটা বেশি নাম্বার পেতেন কিন্তু কম নাম্বার পাচ্ছেন, তাহলে কিন্তু আপনারা সরাসরি পিপিআর বা পিপিএস করতে দিতে পারবেন, এবং সেটাও সম্পূর্ণ বিনামূল্যে করা হবে 2024-এ। তাই বর্তমানে আপনাদের সকলের জন্য কিন্তু 2024-এ একাধিক অনেক সুযোগ সুবিধা, একাধিক ছাড় দেওয়া হচ্ছে, যাতে আপনাদের পরীক্ষায় পাশ করতে অসুবিধা না হয়, এবং আগামী দিনে আপনাদের কলেজে উঠতেও যাতে কোনো রকম অসুবিধা না হবে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।